করবে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আবু জাহাল রেডি করে পাঠাইলো মুহাম্মদের গর্দান কাটবে। আল্লাহ বলেন, ও নবী কোনো পেরেশানি করবেন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের যেমন জিম্মাদারি নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। রহমতের নবী এমন এক জায়গায় আসলেন, সব মানুষগুলো খারাপ, আপন মানুষগুলো এত খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে এমন আদর্শ দিয়া পাঠাইলেন, খারাপ মানুষ দেখে নবী সি সি করে তাড়ায়া দেন না, বরং ওই মানুষ মুহাম্মদের সি সি করে তাড়ায়া দেয়। নবী বারবার তাদের কাছে গিয়া দাঁড়ায়, হাসি মুখে কথা বলেন। দেখছেননি নবীর আদর্শ? হ্যাঁ, খারাপ মানুষ নবীরে গালি দেয়, নবী এদের কাছে বারবার যায়, আর আমরা একটু ভালো ভালো ভাব লইয়া খারাপ মানুষের গালি দিই। আর নবীরে গালি দেয় খারাপ মানুষ, নবী তাদের কাছে বারবার যায়। আল্লাহ একবার এক পর্যায়ে নিষেধও করছেন, এরপরও যায়। কেন? ওই যে নবীর দয়া মায়া দিল ভরা। মুনাফিকের সরদার মরিয়া গেছে, জানাজার দরকার। ছেলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নবী, আপনার হাতে কালেমা পড়ছি, আমার আব্বা তো মুনাফিক অবস্থায় মরছে। শুধু মুনাফিক না, মুনাফিকদের গডফাদার আমার বাবা। আমার আব্বা বলছেন, আমি হচ্ছে আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। রহমতের নবী এত বড় বেঈমান নাম করা মুনাফিকের সরদার, এর জানাজা নবী পড়াইলে আর থাকে কিছু? হ্যাঁ, এই এলাকায় সব থেকে বড় খারাপ মানুষ। নারীদের গুনাহে আছে, বেশ্যাখানায় যায়, মদ নিয়ে 24 ঘন্টা বাজারে মদ পান করে, এলাকার ছোট বাচ্চারাও জানি এটা খারাপ। মানে যদি মরে যায় আর কিশোরগঞ্জের বড় হুজুর জানাজা পড়াবে, এটা কেউ মানবে? বলেন। কিন্তু মুনাফিক মারা গেছে, মুনাফিকের সরদার ছেলে আবদার করছে, ওমর সামনে দাঁড়ানো, গরম মানুষ ওমর। নবীকে খবরদার, নবী মুনাফিকের সরদারের জানাজায় যাবেন না। নবীকে আমি যামই। নবী গেলেনি, জানাজা পড়াইলেন। আল্লাহ আয়াত নাযিল করে কয়, আপনি যান, আরো যান, আর না যান, আপনি যদি মোনাজাত দিয়ে কান্দেন, আমি ওই মুনাফিকদের মাফ করুন না। এরপর নবী গেছেন না, রহমতের নবী। এজন্য ওই রহমতের নবী এমন ব্যবহার আর আদর্শ উপহার দিলেন, পৃথিবীর নিকৃষ্ট খারাপ যেই মানুষগুলো, ওই মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষে পরিণত হয়ে গেল মাত্র নবীজির 13 বছরের আদর্শ মেহনতের কারণে। মাত্র কয় বছর? 13 বছরের মেহনতে এই চরিত্রহীন লম্পট মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় কয়, ও জিব্রাইল, এই লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর কাছে লিস্টি দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে, নবী যেন ওপেন ঘোষণা দেয় এরা জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনাম। হর গোরি দে নেকো তু তৈয়ার হে, না মাঙ্গে উসে তু বেজার হে। ও কিশোরগঞ্জের যুবক বাবারা, তোমার কাছে আমার একটা দাবি, মুহাম্মদের থেকে ভালো কোনো ব্যক্তি এই জমিনে ছিলনি? আছে? আসবে? সবাই একমত? বলো বলো। কলিজার যুবক, ওই নবীর মতো দামি, ওই নবীর কাছে আল্লাহ এমন আদর্শ দিলেন, 13 বছরে খারাপ মানুষ ভালো হয়ে গেল। নবী এই যে 13 বছরে মানুষগুলোরে ভালো বানাইলেন, কত খারাপ মানুষগুলো, আমগো মতো খারাপ না আরো বেশি খারাপ? আরো বেশি খারাপ।
এই যে নবী এদের মানুষ বানাইলেন, জানেন নি নবীর আদর্শ? নবীর আদর্শ 63 বছর হায়াতে নবী কোনদিন কাউকে একটা গালি দেন নাই। কি দেন নাই? একটা গালিও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনবেন, নবীজিকে হাজার হাজার গালি সামনে দাঁড়ায় দিছে বেঈমানেরা, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। আপনি কি এটা সাধারণ মনে করছেন? হ্যাঁ, আপনার 1000 গালি দিলে আপনি চুপ করে থাকবেন? দেয় না, এরপরে সন্দেহ করে 12-14 গোষ্ঠী উদ্ধার করে না, সন্দেহ করে দিলে তো জায়গা সাইজ করে ফেলাইতেন। আর আমার নবীকে হাজার হাজার গালি দেওয়া হচ্ছে সামনে দাঁড়াইয়া, নবী একটা গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা শুনে যান, আমার নবী কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কোনদিন নবী কারো দিকে তাকান নাই। কেমন নবী 13 বছরের মধ্যে। এইবার আমি জিজ্ঞাসা করি, ও যুবক বাবারা, ওই নবীর কাছে আল্লাহ যে আদর্শ দিছেন, এর থেকে দামি সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? থাকলে দাঁড়ায় বলো, আমি তারটা নিব, মোহাম্মদেরটা বাদ দিব। আছে? যদি বলো নাই, তাহলে আমাকে জবাব দাও যুবক, ওই নবীর আদর্শ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর? জবাব দাও। তাই তো? এবার আমাকে বলো, ওই নবীর আদর্শের ভিতরে আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা এই নিয়ম আসেনি? সত্য কথা বলো, মানো আর না মানো? আছে? ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে চুলগুলো কেমনে রাখবা, কেমনে কাটবা সেই আদর্শ আসেনি? তুমি মদিনার উম্মত হইয়া বেঈমানের পা চাকা গোলাম হইয়া কেন নখগুলো কাটলা, চুলগুলো রাখলা? জবাব দাও। আমার কাছে না দিলেও পার পাইবা না, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তখন কি করবা? ওই নবীর আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে, নখ কেমনে রাখবা নিয়ম আছে, কেমনে পানি পান করবা নবী শিখায় গেছেন, কেমনে পোশাকটা খুলবা গায়ে পরবা নবী শিখায় গেছেন, জুতা দুইটা কেমনে ঢুকাইবা খুলবা সেখানেও নবী শিখায় গেছেন, ঘরের মধ্যে কেমনে ঢুকবা নবী সে আদর্শ শিখায় গেছেন। ও যুবক বাবারা, তাবলীগ ওয়ালারা এত বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, আমরাও পায়ে ধরে ধরে এত কষ্ট করে বয়ান করি। এই যে কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। এরপর কত গরম, কত কষ্ট, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। ও আল্লাহর বান্দারা, জুমার দিন খতিব সাহেবরা পাও ধরে নরম নরম ভাষায় বুঝায়, এরপরও কেন বাবা তুমি নবীর আদর্শ মানো না, বেঈমানের আদর্শ মতো চলো? তোমার কাছে মনে হয় নবীর আদর্শ ভালো লাগে না, আর যাদের কাছে নবীর আদর্শ ভালো লাগবে না, এরা কিয়ামতের দিন